মাসে তার পবিত্র হুকুম আদায় করার জন্য পবিত্রগড় মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম যেই মহামানবকে আল্লাহ তাআলা এই মাসে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, সেই নবীর শানে একবার দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রবিউল আউয়াল মাস, এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস এবং এই মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের মাস। এই রবিউল আউয়াল মাসে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন। কত তারিখে জন্মগ্রহণ করেছেন এ ব্যাপারে বিভিন্ন মতামত রয়েছে। বিভিন্ন মতামতের মধ্যে তিনটা মতামত প্রসিদ্ধ। এর মধ্যে একটা তারিখ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 8 তারিখে জন্মগ্রহণ করেছেন। আবার কেউ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 9 তারিখে জন্মগ্রহণ করেছেন। আবার কেউ কেউ বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মগ্রহণ করেছেন। কারণ আমরা সকলেই জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মগ্রহণ করেছেন। এটা হলো প্রসিদ্ধ, এই কথাটা প্রসিদ্ধ। আর বিশুদ্ধ হলো 8 তারিখে তিনি কি করেছেন, জন্মগ্রহণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 8 তারিখে জন্মগ্রহণ করেছেন, এটা বিশুদ্ধ। আর রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মগ্রহণ করেছেন, এটা হলো প্রসিদ্ধ। তাহলে বিশুদ্ধ আর হলো প্রসিদ্ধ। মানুষের মুখে মুখে ছড়াই গেছে 12 তারিখ, এটা প্রসিদ্ধ হয়ে গেছে। তবে বিশুদ্ধ মত হলো যেটা একবারে পরিশুদ্ধ, এটা হলো 8 তারিখ। তার মানে আমরা এভাবে বুঝে নিতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 তারিখ থেকে 12 তারিখ এই দিনগুলোর যে কোনো একদিনে জন্মগ্রহণ করেছেন। তাহলে 8 তারিখ হলো বিশুদ্ধ আর 12 তারিখ হলো প্রসিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে এসেছেন, এটা আমরা সকলেই জানি রবিউল আউয়াল মাসের 12 তারিখে। আর এই দিবসটাকে আমরা পালন করে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 তারিখ অথবা 12 তারিখে জন্মগ্রহণ করেছেন। তো যেই দিন জন্মগ্রহণ করেছেন ওই দিনটা, ওইটা কোন বার ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের সোমবারের দিন জন্মগ্রহণ করেছেন। সোমবারে জন্মগ্রহণ করেছেন এবং এই সোমবারেই তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা কুদরত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আসার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা এবং বাবা, ওই সময় তো জাহিলি যুগ চলতেছিল। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের লোকেরা ক্ষমতাশীল ছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, তিনি ওই সময় ওই মক্কা নগরীর সরদার ছিলেন। আব্দুল মুত্তালিবের ছেলে ছিল 10 জন, মেয়ে ছিল 6 জন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ চাচারা ছিল 10 জন আর ফুফু ছিল 6 জন। তাহলে বাপ চাচা 10 জনের মধ্যে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহ তিনি ছিলেন সবচেয়ে ছোট। এবং 10 আব্দুল মুত্তালিবের 10 ছেলের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহ তিনি ছিলেন সবচেয়ে বেশি সুন্দর। আর মক্কার মানুষেরা কিছু কিছু মহিলারা এটা জানতে পেরেছিলেন যে আব্দুল্লাহর ঔরস থেকে সর্বশেষ নবীর আগমন ঘটবে। এই জন্য মক্কার অনেক মহিলারা শেষ নবীর মা হওয়ার আগ্রহে আব্দুল্লাহকে বিবাহ করার জন্য প্রস্তুত ছিলেন। এমনকি একজন মহিলা আব্দুল্লাহকে প্রস্তাবও দিয়েছিলেন যে আমি তোমার কপালে প্রতি সোমবারে একটা নূর দেখতে পাই, তার মানে বোঝা গেল আপনার ঔরস থেকে ভালো কিছু আসবে, এই জন্য আমি আপনাকে বিবাহ করতে চাই। আপনার ঔরস থেকে যেটা আসবে, যে সন্তান আসবে, সেই সন্তানের মা আমি হতে চাই। কিন্তু আব্দুল্লাহ সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছিলেন। শেষমেশ আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা কে হবে এটা আগে থেকে নির্ধারণ করা, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা কে হবে এটাও আগে থেকে নির্ধারণ করা। আল্লাহ তাআলা নির্দিষ্ট করে রেখেছিলেন শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম হবে আব্দুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের নাম হবে আমিনা। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আগেই নির্ধারণ করা। অতএব এই নাম ছাড়া অন্য কেউ যদি, অন্য কোনো মহিলা যদি মা হতে চায় এটাও সম্ভব না। অন্য কোনো পুরুষ যদি শেষ নবীর বাবাও হতে চায় এটাও সম্ভব নয়। কারণ আল্লাহ তাআলা তো নির্দিষ্ট করে রেখেছেন আব্দুল্লাহ হবে আমার নবীর বাবা, আমিনা হবে আমার নবীর মা। এই জন্য বিভিন্ন মহিলারা যখন জানতে পারছে আব্দুল্লাহর ঔরস থেকে শেষ নবীর আগমন হবে, শেষ নবীর জন্ম হবে, এই জন্য বিভিন্ন মহিলারা আব্দুল্লাহকে বিবাহ করার জন্য প্রস্তুত ছিলেন, প্রস্তাবও দিয়েছিলেন, কিন্তু এটা গ্রহণ করা হয় নাই। আল্লাহ তাআলা শেষমেশ যখন আব্দুল্লাহর সাথে মা আমিনার বিবাহ সংগঠিত করাইলেন, বিবাহ সম্পন্ন হয়ে গেল। বিবাহ সম্পন্ন হয়ে যাওয়ার পরে, বাসর রাত হয়ে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর ঔরস থেকে যখন মা আমিনার গর্ভে চলে আসলেন, মা আমিনার গর্ভে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। এর কয়েক মাস পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহ ইন্তেকাল করেন। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো দুনিয়ার বুকে আসে নাই, গর্ভে কেবলমাত্র 6 মাস বয়স। এই সময় বাবা আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে যায়। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে ব্যবসায়ের খেজুর আনার জন্য সে মদিনায় পাঠিয়েছে। মদিনায় থেকে ব্যবসা করার জন্য খেজুর নিয়ে আসো। যখন আব্দুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমিনার গর্ভে রেখে ব্যবসায়ের খেজুর আনার জন্য মদিনায় চলে গেলেন, মদিনা থেকে ফেরার পথে আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে যায়।